অভিজ্ঞতা না থাকার কারণে অনেক শখ করে কেনা আমার এই গাভীটাকে আমি আবার পুনরায় বিক্রি করে দিতে বাধ্য হই। ইচ্ছা ছিল আমি একেবারে 100% পিওর যে ফ্রিজিয়ান গাভীগুলো আছে এগুলোকে পালবো আর আমি একটা ডেইরি ফার্ম তৈরি করব। খুব একটা অভিজ্ঞতা না থাকলেও আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম গরু কেনার আগে, সেটা হচ্ছে যে আমি একসাথে অনেকগুলো গরু না কিনে আগে একটা গরুকে কিনবো। গরুকে কিনে আমি একটাকে পালার চেষ্টা করব, দেখবো কি কি করতে পারি তার পিছনে। তারপর যদি মনে হয় যে আমার জন্য এই গরুটা সুইটেবল, তখন আমি গরুর সংখ্যা আরো বাড়াবো। আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় একটা সিদ্ধান্তের জন্য আমি অনেক বড় ভবিষ্যতের লস থেকে বেঁচে গেছি। আর এই যে গরুটাকে দেখতে পাচ্ছেন, এটা একটা পিওর 100% ফ্রিজিয়ান গরু না হলেও এটা কিন্তু একটা শঙ্কর জাতের গরু। তবে দুধের দিক থেকে আমাদেরকে বলা হয়েছিল যখন কিনতে গিয়েছিলাম যে গরুটা 30 থেকে 32 লিটার দুধ প্রথম ল্যাকটেশনে করেছিল, আর এটা ছিল এই গরুর সেকেন্ড ল্যাকটেশন। আর বাচ্চা দেওয়ার আর মাত্র 7-8 দিনের মতো বাকি ছিল। তবে আমরা যখন গরু কিনে আনি তখন কিনে আনার মনে করেন আজকে রাতে গরু কিনে এনেছি আর আগামীকাল দিনের বেলায় গরুটা বাচ্চা দিয়ে দিয়েছে। দুপুরের বেলা হঠাৎ করে গরু বাচ্চা দেয়, আর বাচ্চা দেওয়ার পর গরুর একটা ষাঁড় বাচ্চা হয়। আর বাচ্চা দেওয়ার পরপরই গরুর যে শাল দুধটাকে টেনে বের করতে হয়, ওই সময় দুধ দোয়ানোর সময় খেয়াল করলাম যে গরুর একটা বার থেকে দুধ পরিমাণে কম আসে, বাকি 3টা বার একদম সুস্থ। আর আমার গরুর ডাক্তার গরুটাকে চেক করার পর জানায় যে গরুটার পূর্বে যখন বাচ্চা হয়েছিল ওই সময় গরুটার একটা বাটে ম্যাস্টাইটিস হয়েছিল, তার জন্য এই সমস্যা। এই গাভীটাকে আমি খুব বাংলাদেশের সুনামধন্য একটা খামার থেকে কিনেছিলাম। আপনারা অনেকে হয়তো বা তাদেরকে জেনে থাকবেন, তারা সত্যিই খুব ভালো গরু বিক্রি করে। তবে গরু কেনার সময় আমাদেরকে অবশ্যই আমাদের মতো করে গরু চিনে বুঝে শুনে কিনতে হবে। কারণ আপনি যদি গরু সম্পর্কে অভিজ্ঞতা সম্পর্ক না হন, যেমনটা আমি আগে অভিজ্ঞতা সম্পন্ন ছিলাম না, তার জন্য আমি গরু কেনার সময় ভুল করেছি। এটা আপনি সব জায়গায় গিয়ে ঠকবেন। এখানে খামারের যারা বিক্রি করে তাদের দোষের থেকে আমার মনে হয় নিজের দিকে দোষটা দেয় বেশি ভালো। আর আমি যখন গরু কিনতে গিয়েছিলাম তখন আমাদেরকে একসাথে 3টা গরু দেখানো হয়েছিল। তারা আমাদেরকে অফার করেছিল যদি সম্ভব হয়, যদি আমাদের বাজেট ভালো থাকে, আমরা যেন 3টা গরু একসাথে নিয়ে নিই, কারণ 3টা গরু খুবই হাই কোয়ালিটি ফুল। তবে আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই একটা গরুই কিনি। আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে আমার খামারে যখন আমি আড়াই মাসের একটু বেশি হবে ওই সময় যখন আমি গরুটাকে বিক্রি করে দিচ্ছিলাম, তখন বিক্রি করার জন্য ভিডিওটা করেছিলাম। আর ওকে বিক্রি করে দেওয়ার একটা অন্যতম কারণ ছিল আমি ওর খাবার খরচ চালাতে পারছিলাম না, কারণ ফ্রিজিয়ান গরু যেহেতু, আর শরীর মেনটেন করার জন্য, দুধ মেনটেন করার জন্য ওদেরকে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই। আমার শুধুমাত্র একটা গাভীকে আমি দিনে সর্বনিম্ন হলো 25 থেকে 30টা আটি ঘাস খাওয়াতাম, আর আমার এলাকায় ঘাসের আটির দাম ছিল 10 টাকা। আর যখন বৃষ্টি পড়ে বা শীতকালে, ওই শীতের সময় আমি যেহেতু এটাকে কিনেছিলাম তখন আমার ঘাসের আবার প্রোডাকশন এখানে কমে গেছিলো, তাই ঘাসের খুব তীব্র সংকটে আমি পড়ে গেছিলাম। তার মধ্যে আমার এই গাভীটার আবার ফুড পয়জন হয়েছিল, হঠাৎ করে এসে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আর একেবারে দুধ 28 লিটার থেকে একেবারে নেমে আসে 4 থেকে 5 লিটারের ভিতরে। তখন আমি একটা বড় ধাক্কা খাই। তখন চিন্তা করলাম যে না, আমার জন্য এই গরুটা পালা খুবই লস প্রজেক্ট হয়ে যাচ্ছে, যেহেতু আমার নিজের কোনো মানে ঘাসের জমি নেই, আর যেহেতু আমি কেবল খামার শুরু করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমার জন্য এত হাইলি গরুগুলো পালা আমার জন্য অ্যাফোর্ডেবল হবে না। আর এখন যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওই বাছুরটা যেটা হয়েছিল এই গরুটার। এই গরুটার কিন্তু এখনো 3 মাস হয়নি, তখন 3 মাস হতে এখনো মেবি 8-9 দিনের মতো বাকি ছিল, এরকম হবে। বাছুরটাকে আমি দিনে প্রায় 6 থেকে 7 কেজি দুধ খাওয়াতাম, আর লাস্টের দিকে হচ্ছে গিয়ে 1 কেজি 1.5 কেজি করে কমিয়ে দিয়েছিলাম। তো শুধু সামান্য কিছু ভুসি আর কি বলে দুধই খেত, আর কেবল ঘাস কয়েকটা চিবিয়ে চিবিয়ে খাওয়া শিখেছিল। এই অবস্থায় গাভীটার বাচ্চাটা এরকম ছিল, খুবই হাই কোয়ালিটি বাচ্চা হয়েছিল, দেখতেই পাচ্ছেন, যেহেতু 3 মাস এখনো হয়নি, প্রায় মায়ের সাইজেরই লাগতেছিল। আর আরেকটা বিষয় আপনাদেরকে না বললে নয়, আমার যখন গাভী কেনার চিন্তা মাথায় আসে তার আগে আমাকে একটা কনসেপ্ট জানানো হয়েছিল, সেটা হচ্ছে যে গরুর মানে গাভীর দুধ বিক্রি করে গাভীকে পালা সম্ভব, যেটা আমার জন্য সব থেকে একটা বড় ধোঁকা ছিল। গরুর দুধ বিক্রি করে আসলে কখনো গরু পালা এটার থেকে রিস্কি আর কোনো কিছু হয় না। কারণ এই যে একটু আগে বললাম যে হঠাৎ করে ওর দুধের পরিমাণ অনেক কমে গেছে, তখন ওই দুধ আপনি কোথায় পাবেন আর কোথা থেকে আপনি ওর খাবার জোগাড় করবেন? তখন আপনার পকেট থেকে আপনাকে গরুর খাবারের ব্যবস্থা করতে হবে। আসলে গরু পালতে গেলে অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। নিজের অভিজ্ঞতা কম থাকলে যারা অভিজ্ঞ তাদের থেকে অবশ্যই পরামর্শ নেবেন, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যাবেন। আজকের ভিডিও এতটুকুই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।